কিছুই করিনি, বাট করি নাই এতে অনেক মানে কারণ আছে। বাট সকাল ভোর ভোর যদি আমি বক ধরতে যদি না আসি, একটা বকও মানে পাবো না। কালকে শুধু একটা মাছরাঙ্গা পাইছি, তো এই জন্য আর সকাল ভোর ভোর ভালো হয়ে গেলাম। তবে সকাল ভোর ভোর বাইর হলে কিন্তু মজাই আলাদা। সূর্য মামাটাকে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে দেখো, এই সূর্য মামাটা আমার মুখে আলো মারতেছে, এই দেখছো সূর্য মামাটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো জানি না বগ একটা পড়ছি কিনা, আমি তো পাতি থুয়ে আসলাম। বাট অস্ত্র আরেকটা বানানোর প্রয়োজন ছিল। আম্মা নাই, আম্মু নানগু বাড়িতে চলে গেছে, এই কারণে পুরো ক্ষেতে শুধু একজন মুরব্বী আছে। তো তোমাদেরকে মুরব্বী আগে মাছ ধরে ওইটা দেখাবো। আমি একটু খাড়িয়ে খাড়িয়ে ওইটা আগে তোমাদেরকে দেখাই। তো চলো, ওই যে মুরব্বী, ওই যে দেখো দাদা মাছ ধরতেছে জাল উঠিয়ে, দেখছো। কি ঠান্ডা, তাও মুরব্বী এখানে মাছ ধরতেছে। দাদু, মাছ আটকিছে নে? বেগুন ক্যামরা, হ্যাঁ তাহলে ক্যামরা বাজি করে খেয়ে নিস কে? ক্যামরা দিয়ে বসে যাবো। কি অপূর্ব সুন্দর গ্রামের দৃশ্যগুলো, প্রচুর পরিমাণে ভালো লাগতেছে। যারা সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম ক্ষেত আছে দিল, আমার তো ফাঁসে মনে হচ্ছে এখানে ক্ষেতের মধ্যখানে আমি একটা ঘর তুলে ফেলি, কারণ প্রচুর ভালো লাগতেছে। আর ওইটা বোঝানোর মতো নারী, প্রচুর পরিমাণে ভালো লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে এখানে একটা ক্ষেতের মধ্যখানে একটা যদি আল্লাহ তাআলা ওরকম তৌফিক দিত, তাহলে ঘর তুলে ফেলতাম, বুঝেন নাই। বাট এখনো পর্যন্ত বক পড়ছেনি জানি না, সবটাই তো ওইদিকে গেছে। এ হলো আর এই আজকের অবস্থা। তো সকালবেলা কারা কারা এরকম খেতে টুকটাক না